अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहु। या अय्युहत तुल्लाब लिल मद्रसति नंदिया संगुन आदर्श दाखिल मद्रसा श्रीपुर गाजीपुर। अना मुहम्मद रफीकुल इस्लाम सीनियर मौलवी। कैफ अंतुम या अय्युहत तुल्लाब लिस्सफ़ التاسع। अना अर्जू अन्नकुम बिअौनिल्लाहि फी आफियतिन व सलामतिन व अना अयज़न बिदुआइकुम अलमुस्तजाबा अयज़न बिआफियतिन व सलामतिन। अंतुम मदऊन अल-यौम लिद्दर्स min qawaidil lughatil arabiyya al-ittisaliyya min qismi as-sarf al-wahdatul ula hiya qismu as-sarf। udarrisukum al-yawma bidarsin tufiduna إذا نظرتم إلى الصفحة ترون جملة نصر خالد بكرا استنصر راشد من الله في جملتين لفظ واحد في هيئتين هي ناصر استنصر ناصر في هذه اللفظ ففي هذا اللفظ في هذا الجملة ناصر لفظ مجرد عن الحروف الزائدة واستنصر مادته نصر نون صاد را نون صاد را وأيضا هنا في لفظ ناصر زيد عليه ألف سين تاء. إذا نظرت هذين الجملتين تفيدون في هذا اللفظ يستعمل بهيئتين أي ناصر هو مخلوف بخالي عن حروف الزوائد واستنصر لفظ نصر زيد عليه حروف آخر। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই আলোচনাটুকু থেকে তোমরা বা এই উদাহরণ থেকে তোমরা যে বিষয়টুকু উপলব্ধি করতে পেরেছ আশা করি যে একই শব্দ নাসারা, একটি শব্দ নাসারা নুন সাদরা নুন সাদরা দুইখানে দুই আকৃতিতে ব্যবহৃত হয়েছে। এখানে শুধু নাসারা শব্দটুকুই আছে, তার সাথে অতিরিক্ত কোনো অক্ষর নেই, কিন্তু এখানে অতিরিক্ত অক্ষর যুক্ত আছে। তাহলে স্বভাবতই এই আলোচনা বা এই লাইন থেকে তোমরা যা উপলব্ধি করতে পেরেছ যে আজকের বিষয়টা কি হতে যাচ্ছে। আজকের বিষয়টা হতে যাচ্ছে মুজাররাদ মজিদ ফি। মুজাররাদ মজিদ ফি। তার মানে আল ফেল মিন হাইসু জিয়াদাতিল হরফ বা মাদ্দাতিল হরফ কিসমাইন। আল ফেলু মিন হাইসুল হরুফ আল্লাযী তাতাকাওয়ানাত মিনহু বা বিহিল ফেল কিসমাইন মুজাররাদ ও মজিদ। অর্থাৎ ফেল যে অক্ষর দ্বারা গঠিত বা মূল বর্ণের দৃষ্টিতে ফেল দুই প্রকার, এক
মুজাররাদ, 2 মজিদ ফি। মুজাররাদ, মজিদ ফি। এতটুকু যেহেতু জানতে পারলাম যে মূল বর্ণের দৃষ্টিতে ফেলের প্রকারভেদ। ফেল 2 প্রকার, মুজাররাদ, মজিদ ফি। এখন এই মুজাররাদ ও মজিদ ফি সম্পর্কিত একটু ধারণা নেই। মুজাররাদ মুশতাক্কুন মিনাল জারদ। জিম রা দাল, জারদ মূল ধাতু থেকে নির্গত। ইসমু মফউল মিন বাবে তাফঈল। তো মুজাররাদুন হুয়া মুশতাক্কুম মিনাল জারদ, সিগাতু ইসমে মফউল মিন বাবে তাফঈল। মুজাররাদ শব্দটি বাবে তাফঈল এর তাজরিদ মাজদার থেকে নির্গত, ইসমে মফউল এর সিগা। ইসমে মফউলের সিগা। মানাহু লুগাতান, এর আভিধানিক অর্থ হলো খালিউন। খালিউন। তাহলে ইসমে মুজাররাদ শব্দটি জারদুন মূল ধাতু থেকে নির্গত, বাবে তাফিল থেকে, তাজরিদ মাজদার থেকে, ইসমে মফুলের সিগা, যার অর্থ হলো শূন্য, খালি। বাংলাতে তার অর্থ করতে গেলে যে আবরণ মুক্ত, শূন্য, খালি, শূন্য, খালি, আবরণ মুক্ত, মিশ্রণ মুক্ত ইত্যাদি, এটি হলো মুজাররাদ। আর মজিদ ফি শব্দটি, মজিদ মুশতাক্কুন মিনাস জিয়াদাতে, যা জিয়াদা মাজদার থেকে নির্গত, সিগাতু ইসমিল মফউল জরাবা মিন বাবে জরাবা। এটি জরাবা, বাবে জরাবা থেকে ইসমে মফুলের সিগা, বাবে জরাবার জিয়াদা মাজদার থেকে ইসমে মফুলের সিগা। এর অর্থ এর আবিধানিক অর্থ আল্লাজি জিদা ফি, যাতে বৃদ্ধি করা হয়েছে, যার মধ্যে বাড়ানো হয়েছে, বর্ধিত হয়েছে এমন শব্দ, বর্ধিত হয়েছে এমন শব্দ। তাহলে এই দুটি শব্দ থেকে যা জানলাম যে মুজাররাদ যা অতিরিক্ত থেকে শূন্য, অতিরিক্ত মুক্ত, বর্ধন থেকে খালি, আর মজিদ যা বর্ধনকৃত, বর্ধনযুক্ত। অর্থাৎ একটা হলো যার মধ্যে বর্ধনকৃত হয়েছে, যাতে বৃদ্ধি করা হয়েছে অতিরিক্ত অক্ষর, আর অপরটি হলো যা বৃদ্ধি থেকে মুক্ত। আবিধানিক দৃষ্টি থেকে এতটুকু জানার পরে তার পারিভাষিক সংজ্ঞা। তারিফুল মুজাররাদ, মুজাররাদের সংজ্ঞা। মুজাররাদের সংজ্ঞা আল ফিলুল্লাযী জামিউ হুরুফিহি আসলিয়াতান। এটা এমন ফেল যার সকল হরফই মূল হরফ, যার সকল হরফই মূল হরফ। অথবা অন্য সংজ্ঞায় পড়তে পারি আল ফিলুল্লাযী খালাত
আনিল হুরুফিজ জায়েদাতি, যে হরফের সকল যে ফেইলের সকল বর্ণই মূল বর্ণ, অথবা যে ফেল অতিরিক্ত বর্ণ থেকে মুক্ত, অথবা অন্য ভাষায় লিখতে পারি আল্লাযী খালাত হুরুফুহুল আসলিয়াতু মিনাল হুরুফিজ জায়েদাতি। এমন এখানে তিনটা সংজ্ঞা আমি উপস্থাপন করেছি, যার বিষয়বস্তু সব একই। আল ফেইলুল্লাযী জামিউ হুরুফিহি আসলিয়াতান, মানে যে ফেলের সকল হরফই মূল হরফ। আল ফেইলুল্লাযী খালাত আনিল হুরুফিজ জায়েদা, যে ফেল অতিরিক্ত অক্ষর মুক্ত। 3 নম্বর, যে ফেলের মূল হরফগুলি অতিরিক্ত হরফ থেকে মুক্ত। অর্থাৎ যেখানে তিনটা সংজ্ঞারই সার হলো যে ফেল এর হরফগুলি মূল হরফ, এর সাথে অতিরিক্ত কোনো অক্ষর নাই। অথবা অন্য সংজ্ঞা লিখতে পারি আল ফেইলুল্লাযী তাতাকাব্বানু মিনাল হুরুফিল আসলিয়াতি ওয়া খালিউন আনিল হুরুফিজ জায়েদাতি। অর্থাৎ যে ফেল হরফে আসলি দ্বারা গঠিত এবং অতিরিক্ত অক্ষর মুক্ত। সারাংশ হলো, যে ফেল এর গঠনে মূল বর্ণের সাথে অতিরিক্ত কোনো অক্ষর নেই, যে ফেলের গঠনে মূল বর্ণের সাথে অতিরিক্ত অক্ষর থেকে মুক্ত, তাকে ফেইলে মুজাররাদ বলে। এখন যদি আমি এটাকে মসজিদের সংজ্ঞা করি, তাহলে শুধু জায়গায় জায়গায় কিছু পরিবর্তন করতে হবে। তারিফুল মসজিদ ফি সঙ্গে আল ফেইলুল্লাযী জামিউ হুরুফি আসলিয়াতান, এখানে পরিবর্তন হয়ে যাবে জিদা মা হুরুফিল আসলিয়া, যার মূল হরফের সাথে অতিরিক্ত অক্ষর বৃদ্ধি করা হয়। তাহলে যেই হরফের সকল হরফ মূল হরফ নয়, অর্থাৎ মূল হরফের সাথে অতিরিক্ত অক্ষর বৃদ্ধি করা হয়েছে। আল্লাযী খালাত হুরুফুল আসলিয়া মিনাল হুরুফিজ, এখানে ইত্তাসালাত, যার সাথে যুক্ত হবে, মানে অতিরিক্ত অক্ষরের সাথে, যার মধ্যে মূল অক্ষরের সাথে হরফে আসলি, মানে মূল হরফের সাথে অতিরিক্ত অক্ষর যুক্ত হবে, মূল হরফের সাথে অতিরিক্ত অক্ষর যুক্ত হবে। ইত্তাসালাত হুরুফুল আসলিয়া মাআল হুরুফিজ জায়েদা, যেখানে মূল হরফের সাথে অতিরিক্ত অক্ষর যুক্ত হবে। শেষ সংজ্ঞাটা একইভাবে বলতে পারি, আল ফেইলুল্লাতী তাতাকাব্বানু মিনাল হুরুফিল আসলিয়াতে মাআল হুরুফিজ জায়েদাতে, যেখানে
যে ফেলগুলো মূল হরফ দ্বারা গঠিত হবে সাথে অতিরিক্ত অক্ষর, অর্থাৎ যেই ফেল মূল হরফের সাথে অতিরিক্ত হরফও থাকে। যে ফেলে এই দুইটি বিষয় অর্থাৎ ফেলে মুতাদ্দি ও ফেলে মুজাররাদ ও ফেলে মসজিদ ফি উভয়টির সংজ্ঞা থেকে যে বিষয়টিকে আমরা উপলব্ধি করতে পেরেছি তা হলো যে ফেল শুধু মূল বর্ণ দ্বারা গঠিত সেটি ফেলে মুজাররাদ, আর যে ফেল মূল বর্ণের সাথে অতিরিক্ত অক্ষর থাকে সেটি হলো ফেলে মসজিদ ফি। অথবা যে ফেল গঠনে মূল বর্ণের সাথে অতিরিক্ত অক্ষর নেই সেটা ফেলে মুজাররাদ, আর যেই ফেলের গঠনে মূল বর্ণের সাথে অতিরিক্ত অক্ষর আছে সেটি হলো ফেলে মসজিদ ফি। অথবা যে ফেল এর গঠন শুধু মূল হরফ দ্বারা গঠিত অতিরিক্ত অক্ষর থেকে মুক্ত সেটি হলো ফেলে মুজাররাদ, আর যেই ফেলের গঠনে মূল বর্ণের সাথে অতিরিক্ত অক্ষর যুক্ত সেটি হলো ফেলে মসজিদ ফি। অর্থাৎ অতিরিক্ত অক্ষর মুক্ত এবং অতিরিক্ত অক্ষর যুক্ত এই সবগুলির সারাংশ সর্বশেষ যা দাঁড়ালো যে যেই ফেলের গঠনে মূল অতিরিক্ত অক্ষর মুক্ত সেটি হলো ফেলে মুজাররাদ, আর যে ফেলের গঠনে অতিরিক্ত অক্ষর যুক্ত সেটি হলো ফেলে মসজিদ ফি। এতটুকু জানার পরে এখন আসি, এখানে যেহেতু আমরা জানতে পারলাম যে ফেল প্রথমে দুই ভাগ করলাম, একটার নাম হলো মুজাররাদ, অপরটির নাম হলো মসজিদ ফি। একটির নাম মুজাররাদ, অপরটির নাম মসজিদ ফি। এখন দুইটার পরিচয় জানতে পারলাম। এখন এই মুজাররাদ আবার দুই প্রকার, মুজাররাদ আবার দুই প্রকার, সুলাসি রুবাই। মসজিদ ফিও ঠিক এভাবে দুই প্রকার, সুলাসি রুবাই। পক্ষান্তরে এটা অন্যভাবে আমরা প্রকার ভেদ করতে পারি যে ফেল দুই প্রকার, সুলাসি রুবাই। ফেল কয় প্রকার? দুই প্রকার, সুলাসি রুবাই। সুলাসি মানে 3 অক্ষর বিশিষ্ট, রুবাই মানে 4 অক্ষর বিশিষ্ট। আসুলাসি হুয়াল ফেলুল্লাযী তাতাকাওয়ানু মিন হুরুফিন সালাস, আর রুবাই আল ফেলুল্লাতী তাতাকাওয়ানু মিন হুরুফিন আরবা। অর্থাৎ যে ফেল 3 অক্ষর দ্বারা গঠিত তাকে সুলাসি বলে, আর যে ফেল 4 অক্ষর দ্বারা গঠিত তাকে রুবাই বলে। তাহলে এই হিসেবে ফেল একবার অক্ষরের সংখ্যার বিবেচনায় দুই প্রকার, সুলাসি রুবাই, আবার অতিরিক্ত অক্ষর যুক্ত আছে কি নাই এই হিসেবে আবার দুই প্রকার, মুজাররাদ মসজিদ ফি। সব মিলিয়ে দাঁড়ালো ফেলের সংখ্যা, ফেলের প্রকার 4টি। এখানে দেখো ফেল মুজাররাদ মানে ফেলে সুলাসি মুজাররাদ, ফেলে সুলাসি মসজিদ ফি, ফেলে রুবাই মুজাররাদ, ফেলে সুলাসি মুজাররাদ, রুবাই মুজাররাদ। তাহলে সব মিলিয়ে সর্বশেষ যা দাঁড়ালো ফেলের সংখ্যা হলো 4টি। এই দৃষ্টিতে ফেলের সংখ্যা হলো 4টি। এক ফেলে সুলাসি মুজাররাদ, 2 ফেলে সুলাসি মসজিদ ফি, 3 ফেলে রুবাই মুজাররাদ, 4 ফেলে রুবাই মসজিদ ফি। এই হিসাবে ফেলের প্রকার দাঁড়ালো আমার 4টি। ফেলের সংখ্যার হিসেবে, অক্ষরের সংখ্যা হিসেবে 2 প্রকার, 3 অক্ষর বিশিষ্ট, 4 অক্ষর বিশিষ্ট, আর অতিরিক্ত অক্ষর আছে বা নাই এই হিসেবে 2 প্রকার, মুজাররাদ মসজিদ ফি। এখন নাম থেকেই আমাদের পরিচয়টুকু, নামের উপর গবেষণা করলে, নামের উপর বিচক্ষণভাবে চিন্তা করলেই এর সংজ্ঞাটা জানা যাবে। যেমন যে ফেলের মূল অক্ষর 3টি, অতিরিক্ত অক্ষর নেই,
অতিরিক্ত অক্ষর মুক্ত। যেই ফেলের মূল অক্ষর 3টি অতিরিক্ত অক্ষর যুক্ত। যেই ফেলের মূল অক্ষর 4টি অতিরিক্ত অক্ষর মুক্ত। যেই ফেলের মূল অক্ষর 4টি অতিরিক্ত অক্ষর যুক্ত। সহজভাবেই বুঝলাম বাংলাতে। তার মানে এখন যদি মূল সংজ্ঞা যাই, তাহলে ফেইলে সুলাসি মুজাররাদ এর পরিচয় জানতে গেলে বলতে হবে আল ফেইলুল্লাযী ফিহি সালাসাতু আহরুফ ওয়া খালিউন মিনাল হুরুফিজ জিয়াদা, অথবা আল ফেইলুল্লাযী তাতাকাওয়ানু মিন সালাসাতি হুরুফ ওয়া খালাত মিন হুরুফিজ জায়েদা। অর্থাৎ যে হরফ, যে ফেল 3টি মূল অক্ষর দ্বারা গঠিত, অতিরিক্ত অক্ষর থেকে মুক্ত। আর এই সুলাসি মজিদ ফি আল ফেইলুল্লাযী তাতাকাওয়ানু মিন সালাসাতি আহরুফ ওয়া ইত্তাসালাত মাহু হুরুফুন জায়েদা। অর্থাৎ যে ফেল 3টি মূল অক্ষর দ্বারা গঠিত এবং সাথে কোনো অতিরিক্ত অক্ষর, 1টি বা 2টি অতিরিক্ত অক্ষর থাকবে। এটা 3 অক্ষর দ্বারা গঠিত যা অতিরিক্ত অক্ষর থেকে মুক্ত। আর এটাও 3 অক্ষর দ্বারা গঠিত কিন্তু সাথে অতিরিক্ত অক্ষর যুক্ত। আর ফেল রুবাই আল ফেইলুল্লাযী তাতাকাওয়ানু মিন সালাসাতি আহরুফিন আসলিয়াতিন ওয়া তাখলু মিন হুরুফিজ জায়েদা, যেটা 4 মূল অক্ষর দ্বারা গঠিত এবং অতিরিক্ত অক্ষর থেকে মুক্ত। আর ফেল রুবাই মজিদ ফি আল ফেইলুল্লাযী তাতাকাওয়ানু মিন আরবাআতি আহরুফ আসলিয়া ওয়া জিদা আলাইহি হুরুফুন আখার, যেখানে 4 অক্ষর দ্বারা গঠিত হবে এবং সাথে অতিরিক্ত অক্ষরও থাকবে। এখন এগুলির একটা করে উদাহরণ দেখতে পারি। এর উদাহরণ হলো নাসারা। এর উদাহরণ এই নাসারা থেকে আসতে পারি, অথবা অন্য কোনো অক্ষর, 3 অক্ষর বিশিষ্ট অক্ষর থেকে আসি। যেমন এই ইস্তামা, এখানে সিন মিম আইন 3টা মূল অক্ষর, অতিরিক্ত হলো 2টি। 4 অক্ষর দ্বারা যেমন বাসারা। আর 4-এর মধ্যে যখন অতিরিক্ত অক্ষর হবে, যেমন অতিরিক্ত অক্ষর, তাহলে হিসেবে বুঝলাম যে 3 অক্ষর বিশিষ্ট ফেল যেগুলো অতিরিক্ত অক্ষর মুক্ত হলে সেটি হলো সুলাসি মুজাররাদ। আর এই 3 অক্ষর বিশিষ্ট ফেল অতিরিক্ত অক্ষর যুক্ত হলে, অতিরিক্ত অক্ষর যুক্ত হলে সেটা হলো সুলাসি মজিদ। 4 অক্ষর বিশিষ্ট ফেল যদি অতিরিক্ত অক্ষর মুক্ত হয় সেটা হলো রুবাই মুজাররাদ। আর অতিরিক্ত অক্ষর যুক্ত হলে তখন হয় রুবাই মজিদ ফি। রুবাই মজিদ ফি। এতটুকু পরিচয় জানার পরে এখন জানতে হবে ওই অতিরিক্ত অক্ষর যে যুক্ত হয়, যে অক্ষরগুলি সাধারণত অতিরিক্ত হয়ে থাকে, এমন অক্ষরের সংখ্যা কয়টি? এমন অক্ষরের সংখ্যা কয়টি? অতিরিক্ত অক্ষর হয় এর সংখ্যা হলো মোট 10টি। যে অক্ষরগুলো অতিরিক্ত হিসেবে মূল অক্ষরের সাথে, অর্থাৎ 3 অক্ষর বিশিষ্ট ফেল হোক অথবা 4 অক্ষর বিশিষ্ট ফেল হোক, মূল হরফের সাথে যে হরফগুলি অতিরিক্ত হিসেবে বিভিন্ন জায়গায় ব্যবহৃত হয়ে থাকে, এর সংখ্যা হলো 10টি। এর সংখ্যা 10টি। যেই 10টি শব্দকে, 10টি অক্ষরকে একসাথে উল্লেখ করা হয় এভাবে: সিন, হামজা, লাম, তা, মিম, ওয়াও, নুন, ইয়া। এক, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। এই 10টি অক্ষর বিভিন্ন জায়গায় অতিরিক্ত হিসেবে হয়ে থাকে। এখন 10টি অক্ষর বিস্তারিত কি? সিন, হামজা, লাম, তা, মিম, ওয়াও, নুন, ইয়া, হা,
আলিফ। এই 10টি অক্ষর বিভিন্ন জায়গায় বিভিন্ন অবস্থায় ক্ষেত্র বিশেষে কোনো জায়গায় শুধু হামজা, কোনো জায়গায় হামজা সিন, কোনো জায়গায় হামজা তা, কোনো জায়গায় হামজা সিন তা, কোনো জায়গায় মিম, কোনো জায়গায় নুন, বিভিন্ন জায়গায় এগুলি ব্যবহৃত হয়ে থাকে। এটা হলো একটা প্রক্রিয়া যে 10টি অক্ষর অতিরিক্ত হয়ে থাকে। আবার কখনো দেখা যায় অক্ষর কোনো অতিরিক্ত না হয়ে কোনো একটি অক্ষর তাসদিদযুক্ত হয়ে যায়, আর তাসদিদযুক্ত একটি অক্ষরই ডাবল কাজ করে, অর্থাৎ 2টি হরফের স্থলাভিষিক্ত। এই হিসেবে যেমন কাযিবা, এটাকে যদি আইন কালিমায় তাসদিদ দেওয়া হয় তখন কিন্তু কাযযাবা, কাযযাবা, এখানে জালটা 2বার পড়া যাবে। 2বার পড়া মানে 2টি অক্ষরের স্থলাভিষিক্ত। এই কখনো অক্ষরকে তাসদিদ দিয়েও ডাবলের কাজ হয়ে থাকে। এরপরে আসি বাবের সংখ্যা। বাব, যারা শব্দের বিভিন্ন ওজন শব্দগুলি ব্যবহৃত হয়ে থাকে, এর যে ওজনগুলি এগুলিকে বাব বলা হয়। আর সরফ শাস্ত্রবিদদের পরিসংখ্যান অনুযায়ী সর্বমোট বাব এর সংখ্যা 43। সর্বমোট বাব এর সংখ্যা 43। তন্মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি যা না জানলেই নয়। এর মধ্যে সবচেয়ে প্রসিদ্ধ এবং সব বেশি ব্যবহৃত হয় এমন বাবের সংখ্যা সোলাসি মুজাররাদ। সোলাসি মুজাররাদ এর বাব সংখ্যা হলো 8টি। সোলাসি মুজাররাদ, সোলাসি সুলাসি মুজাররাদ এর বাব সংখ্যা হলো 8টি। এটি আবার 2 ভাগ। এটি আবার 2 ভাগ। একটির নাম হলো মুত্তারিদ, মানে বহুল ব্যবহৃত। আরেকটি হলো শাজ বা বিরল, দুর্লভ। এই মুত্তারিদ এর বাব সংখ্যা হলো 5টি, আর শাজ এর বাব সংখ্যা হলো 3টি। সর্বমোট 8টি। সর্বমোট 8টি। এগুলি খুবই বেশি প্রয়োজন। আর রুবাই মুজাররাদের বাব 1টি। রুবাই মুজাররাদ 1টি। আর মজিদ ফিজির সংখ্যা অনেক। এই সবগুলো আজকের ক্লাসে উপস্থাপন করা বা অনুধাবন করানো এটা সম্ভব নয়। পরবর্তীতে অন্য ক্লাসে আশা করি এই সংক্রান্ত বিষয় নিয়ে আলোচিত হবে। তবে আজকের এই ক্লাস থেকে তোমরা ফেইলের গঠন, ফেইলের মূল হরফের সংখ্যা, অতিরিক্ত অক্ষর যুক্ত, অতিরিক্ত অক্ষর মুক্ত, এই সংক্রান্ত দিক নির্দেশনা যা তোমরা পেয়েছ তা তোমরা হৃদয়ঙ্গম করবে এবং এই নিয়ে তোমাদের যত প্রয়োজন দেখা দিবে, অর্থাৎ যে সকল শব্দ তোমরা অধ্যয়ন করে পড়বে সেই প্রত্যেকটা শব্দের মধ্যে যদি কোরআন শরীফ তেলাওয়াতের সময়, হাদিস তেলাওয়াতের সময়, আরবি সাহিত্য পাঠের সময় প্রত্যেকটা শব্দকে যদি তোমরা গভীরভাবে মনোযোগ দিয়ে লক্ষ্য করো তাহলে দেখতে পারবে সেখানে মূল অক্ষর কোনটি, অতিরিক্ত অক্ষর কোনটি, কোন শব্দটি মুজাররাদের অন্তর্ভুক্ত, কোন শব্দটি মজিদ ফির অন্তর্ভুক্ত, কোন শব্দটি সোলাসির অন্তর্ভুক্ত, কোন শব্দটি রুবাইর অন্তর্ভুক্ত। এই সংক্রান্ত বিষয় নিয়ে তোমরা গবেষণা করবে এবং বাড়িতে বেশি বেশি পড়বে এবং সেগুলো লিপিবদ্ধ করবে, আলাদা আলাদা করবে। তাহলে তোমাদের এই ক্লাস, আমাদের এই পরিশ্রম সার্থক এবং সফল হবে। পরিশেষে তোমাদের সকলের দীর্ঘায়ু সুস্বাস্থ্য কামনা করে পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাস থেকে এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।